আহ আসসালামু আলাইকুম। প্রবাস বন্ধু ইউনিট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভাইয়েরা, আজ আমি আসছি এক বাংলাদেশি প্রবাসী, যিনি অনেক বছর ধরে সৌদি আরবে থাকেন। সৌদি আরবে তিনি নিজে একটা মাজরা পরিচালনা করেন। মাজরা বিভিন্ন শাক সবজি ফল ফসল সবকিছু নিজে উৎপাদন করেন। আমি আসছি তার সাথে কথা বলবো এবং তার মাজরার সমস্ত কিছু দেখাবো, কি কি উৎপাদন করেন, কিভাবে তারা বীজ বপন করেন, কিভাবে সৌদি আরবে পানি ব্যবহার করেন, এই সব কিছু আপনাদের দেখাবো। তো সেজন্য আমাদের সাথেই থাকুন। চলুন আমরা দেখি ভিডিওটা শেষ পর্যন্ত। চলুন। সালাম আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনার এই কি কয়, এই সাইডের গাছগুলো তো অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে এগুলা। এগুলো কি ফাঁকে থেকে মাটি আনতে হয়েছে নাকি এখানকার মাটি, এখানেই ছিল মাটি গুলা? ও, অন্য জায়গা থেকে মাটিগুলো এনে ফালাইতেছে, তাই না? তাই তো কই, যে পাহাড়ি এলাকাতে এই মাটিগুলো তো সম্ভব না। এইগুলা কি ফালাই দেন, এই যে এই গাছগুলা? আচ্ছা, এইগুলো ই করুন না কোনো ছাগল টাগল নাই খাওয়ানোর জন্য, ই করার জন্য? এই যে বাংলাদেশে হলে কিন্তু দেখেন, এই গাছগুলা খাওয়ায় কিন্তু একটা ফ্যামিলির দুইটা তিনটা গরু পালা লালন পালন করা যায়, তাই না? কি সুন্দর, এগুলো কিন্তু বাংলাদেশে বিক্রি হয়, এগুলো শাক কিন্তু শাক না। আমার তো মনে করছে এগুলো মাথা ছিঁড়ে কাইটে ছিঁড়ে নিয়ে যায়। হয় এগুলো খাইতে, এই যে আমাদের রিয়াদে এগুলো বিক্রি হয়, তারপরে যে আজকে ওদের বাজারে দেখলাম এগুলো বিক্রি হইতেছে। কে আপনি এইগুলো এখানে বিক্রি করা যায় না? এখানে বিক্রি হয় না, না? আমাদের এখানে বিক্রি হয় না, কিন্তু আমাদের রিয়াদে কিন্তু এখানে সবাই মাজরা, গ্রামের এলাকা তো। হম। হ্যাঁ বন্ধুরা, আমরা তো আমাদের ভাইয়ের সাথে কথা বলবো। কথার মাঝে আমরা একটু ভাইয়ের অন্য দিকটা একটু দেখে আসি, যেখানে আমার ভাই কি সুন্দর বাংলাদেশের সিম উৎপাদন করেছেন, দেখার মতো। আসলে এই দেশের মাটিতে অনেক ভিটামিন আছে, অনেক শক্তিশালী এই দেশের মাটি। যা বপন করবেন আপনি, আপনারা দেখেন, আপনাদের একটু দেখাই কি পরিমাণ ফসল, সিম গাছের গুলা কি পরিমাণ সিম গুলা ধরছে, পুরা দেখেন কি সুন্দর। এগুলো আমাদের বাংলাদেশি যেটা ছাড়া অন্য দেশিদের সম্ভব না। টমেটো গাছ, ভুট্টা গাছ, তার পাশ দিয়ে সিম গাছ। আর টমেটো গাছগুলা এত সুন্দর, এত টমেটো ধরছে, আপনাদের আসলে দেখলে চোখটা জোড়ায় যায়। ফসল যখন কৃষক একটা ফসল উৎপাদন করে, ফসলটা যখন উৎপাদিত হয় তখন অনেক ভালো লাগে। সাথে এখান দিয়ে একটু অন্য সাইডে আপনাদের দেখাবো। আপনাদের দেখেন বাঙালিদের লম্বা করে বাগানের বড় বড় যে বেগুন গুলা, বেগুনের চারার সাথে পাশ দিয়ে আবার কিছু বেগুনের চারা লাগাইছে। বেগুন গুলা কিন্তু এখন আসছে, নতুন গাছ হবে, কিছু দু একটা বেগুন হবে ধরছে, কিছুটা দেখা যায় বেগুন এখনো গাছে অনেক বেগুনের ফুল আসছে, এই যে বেগুন গুলো ধরছে দেখেন। তো বন্ধুরা, এই যে বেগুন মাজরাটা আপনাদের দেখাবো এবং আমার ভাইয়ের সাথে কথা বলবো। চলুন আমার ভাইয়ের সাথে কথা বলি, এবং কথা বলে বুঝতে পারবো আসলে বিদেশে প্রবাসে যারা থাকে, বিশেষ করে যে এখানে দেখেন গুল গুল বেগুন আছে, খেতে খামারিতে কাজ করে, তাদের জীবন সম্পর্কে আমাদের অনেক ধারণা থাকবে। এখান থেকে পুরো বেগুনের মাথাটা পুরোটাই বেগুন। আপনাদের দেখাই, বেগুনের চারা, বেগুন গাছ, গুল বেগুন, লম্বা বেগুন, অনেক আইটেমের বেগুন এখানে আছে। কত বেগুন, সাদা আইটেমের বেগুন অন্য সাইডে আমি দেখলাম। এইগুলা কালো গুল বেগুন, সাদা গুল বেগুনও আছে, লম্বাটিতে দেখালাম। তো এখানে কত বছর ধরে আছেন? 4 বছর না? এই মাজরা কি আপনি প্রতিষ্ঠিত করছেন না এর আগে অন্য কেউ ছিল? ও, আপনি এটা মাজরা লন নাই, চাকরি করেন? আচ্ছা, এই মাজরা কিন্তু নিজের অধীনে নিলে, কপিলের কাছ থেকে ভাড়া বা ইজার বা বছরের হিসাবে নিলে কিন্তু লাভ বেশি থাকে, তাই না? এইভাবে নেওয়া যায় না, দেয় না? এরকম এরকম এই বাজারটা নিতে মোটামুটি এর পিছনে আছে আরো, না? রোড পর্যন্ত এরকম কত টাকা চায়, কিরকম টাকা লাগে? 38,000 টাকা? কিন্তু 38,000 টাকা কিন্তু অনেক কম। আমাদের রিয়াদে কিন্তু এত একটা মাত্রা নিতে গেলে আছে না, 50-60 হাজার 1 লাখ টাকা লাগবে।
ফলে কেমন এখানে হয় কেমন? এই না 30,000 টাকা হলে কিন্তু আমরা হিসেব করে যে আরো 2,000 টাকা মঙ্গই ম্যাঙ্গো না? 30,000 টাকা হলে গ্রাম হিসেবে হ্যাঁ মঙ্গই। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহ আলহামদুলিল্লাহ। পছন্দ করে তোর যদি আই এই ফসল কি বিক্রি টিক্রি সবকিছু আপনিই করেন? বিক্রি করে হ্যাঁ টাকা পয়সা দিয়ে দেন? তাহলে কিরকম বিক্রি করা? এই যে ফসল তো দেখলাম ভালো, ওখান থেকে বেগুন ধরছে, ওখান থেকে টমেটো, তারপর আপনার সিম আছে, সবকিছু আছে, এগুলো সবই আপনি নিজে বাজারে নিয়ে বিক্রি করেন না? না মজাই মজাই যায় এটা সৌদি? সব না ও এটা বাঙালিতে নিছে না? বাঙালি আইয়ের মাজার থেকে মাল নিয়ে নেয়। আচ্ছা তো বাইরের দেশে বাড়ি কোন জায়গা বলেন? চিটাগাং। তাহলে এই 4 বছর ধরে আপনি আসছেন না? তাহলে এটা বর্তমানে সৌদির অধীনে আছে তাই না? আচ্ছা কাজ টাজ করি গড়িয়ে মনে করো মালটা বিক্রি করি মনে করো সৌদি মাজার দিতে মাজারে গেলে তারা টাকাগুলো বুঝে দিয়ে ও কি যেন কয় কথা সাউন্ড আসবো ক্লিয়ার আসবো। আচ্ছা ও মালিক আইলি হ্যাঁ টাকা হলো বুঝে দিই আর কি। আপনি টাকাগুলো বুঝাই দেন। আজিয়া মনে করো 500 টাকার বেশি 1000 টাকার বেশি টাকাটা হারে দিয়ে দেন। ইয়ে দিয়ে দি ও বেতন দিয়ে দিব আরে মাস হইলি বেজানোর রুম কি এইদার নাকি? হ্যাঁ রুম মেডিকেল দার না রুম হলে যেখানে একটা মেডিকেল আছে না, আলাজার মেডিকেল আলায় না, যেখানেই তো ইদের এখানে হয় মসজিদের সাথে, মসজিদের পাশে। হ্যাঁ মসজিদের পাশে। আমি এখানে আসছি, আমি রিয়াদ থেকে আসছি, আমি রিয়াদে থাকি। আচ্ছা তো কোম্পানি আমার পাঠাইছে এখানে 2 মাসের জন্য। আচ্ছা তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি, তবে আজকে আবার একটু বের হলাম। আমি গতকাল দেখছি এখান দিয়ে আপনি কাজ করতেছেন, মাজরা আছে, তো ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলি। ও তাই আমি একটু আগে নিজে নিজে বলতেছিলাম যে বিদেশে যারা আছে অনেকে মনে করে বিদেশে আসলে কাজকর্ম করতে হয় না, টাকা পয়সা এইভাবে পাওয়া যায় বা এই করতে হয়। বিদেশ তো খুব কঠিন তাই না? বেশি কঠিন, অনেক কঠিন না? কঠিন। এই যে আপনার সারাদিনই তো কাজ করতে হয়, আপনার ও সারাদিনই কাজ করতে হয়। কাজ করতে হবে না, কাজ না করলে চলবে না, ফসল হইব না। কেউ বলতে হয় না, আপনি নিজের কাজ নিজে এই যে করতে আছেন তাই না? ও লোক লাগাই তিসা মানে কি লোক নাই দিয়ে ডেলি 2-3 জন লোক লাগাই। তো আমি মনে করো একলা নিয়ে আসেন বাইরে থেকে না? বাইরে থেকে দিন থেকে লোক নিয়ে আসি যদি কাজ বেশি থাকে। ও তো ওই টাকা যদি বাঙালি সৌদি দিয়ে দেয় না? হ্যাঁ তা হয়তো বই কিন না এগুলো চারাগুলো তো যে নতুন, হ্যাঁ নতুন লাগাইছে এগুলো নতুন আই মালিকের লগ গোসা করে গেলাম বই গেছেন রাগ করে টিয়াজার তো বাজাই ফেলেছি। আচ্ছা পরে এখন আমি যাবো না, বিয়া করবো না, চাকরি করবো না, তুমি আর একজন মানুষ আনেন। পরে কি বলছে? তুই লাস্টে দেখে তুই চলতে নয়, সব মরে যাবো। হ্যাঁ আর আপনি তো এখানে প্রতিষ্ঠিত করছেন, আপনার জানা আছে কিভাবে কোন জায়গায় কোনটার দিতে হয়। তুই আবার তো এর লইছে হয়তো না টাকা দিবে তুই আই পরে টাকা দিছে আবার আসছেন। হ্যাঁ এখন দেখ গরিব মানুষ হাতে বাড়ি মেয়ে বউ আছে। হ্যাঁ আপনি আসছেন বউ ছেলে মেয়ে বাচ্চা কাচ্চার জন্য তো বিদেশ করা, এখানে যদি মাসে মাসে টাকা না পাওয়া যায় তাহলে তো চলে আর ফ্যামিলি চলিব কেন? ওইটাই তো। এখানে তো আপনি একাই থাকেন না? একাই থাকি, লোক আরেকজন আছে নেই কাজ দিয়েছি, তুই এনে কাজ না করে। তো একদিক দিয়ে ভালো আছে আপনার আপনার যে মাজারটা শহরের একবারে পাশে, গ্রামের এই পাশে, রোডের পাশে, কিন্তু এখানে বাতাস আছে ভালো, ঠান্ডা আছে না? ঠান্ডা আছে, তেমন একটা গরম নেই। আমাদের রিয়াদে তো প্রচুর গরম এখন। ও লিয়াতে তো গরম বেশি, বেশি গরম। ওদিকে দেখলাম, ওদিকে কি আছে? ওদিকে দেখলাম একটু এই টমেটো লাগাইছি, নতুন লাগাইছি, ওখানে তো বড় হয় না এখন, এইরকম ছোট ছোট রয়েছে না? দেখেন না, ঘুরি ঘুরি দেখেন। আরেকটি মাজরা আছে, এটা দুইটা দিক, একটি এই পাশে আরেকটি মাজরা আছে, এটা
দেখেন আমাদের দেশের মিষ্টি কুমড়ার ঠিক মিষ্টি কুমড়ার মতো গাছ। যারা এদেশে থাকেন তারা তো নাম অবশ্যই শুনছেন। আমাদের বাংলাদেশে যারা আছে অনেকে হয়তো বা নাম শুনে থাকেন, এটাকে কুচা বলে থাকে। মিষ্টি কুমড়া জালি মিষ্টি কুমড়ার মতো ধরে, এগুলার কুচার একটা আপনার মাজরা। দেখেন একটা ক্ষেতের ভিতরে মরিচের গাছ লাগাইছে, আমি যদি একটু দেখাই আমি, এটা পুরো একটা মরিচের গাছ। মরিচের গাছে ফাঁকে ফাঁকে আপনার আপনার বটবুটি, গ্রিন বটবুটি যেটাকে বলা হয়, গ্রিন বটবুটি লাগাইছে তিনি। দেখেন কিভাবে ধরছে গ্রিন বটবুটি গুলো একটা গাছের ভিতরে, দেখেন আশেপাশে একটা করে গ্রিন বটবুটি গাছ লাগাইছে। আর যদি একটু মরিচ গাছ দেখাই, দেখেন কি পরিমাণ একটা মরিচ আপনাদের দেখাই আমি, কি পরিমাণ একটা মরিচ দেখেন। দেখেন কি পরিমাণ একটা মরিচ, দেখেন কি সুন্দর সুন্দর মরিচ গুলো, দেখেন কি সুন্দর একটা মরিচ। প্রিয় দর্শক, দেখেন এখানে আমার ওই বাংলাদেশি ভাই করলা, বাংলাদেশে করলা বপন করছে। দেখেন কি সুন্দর করলা গাছ, কি সুন্দর করলা গাছ, দেখতে কি সুন্দর লাগে। মাটিগুলা এত শক্তিশালী মাটি, এখানে মনে করেন যে জিনিসই বপন করেন। করলা গাছ, এখান থেকে পাশ দিয়ে দেখেন লাউ গাছ, লাউ গাছ লাগাইছে এখানে, দেখেন মাটিতে লাউ ধরে রয়েছে। তো দর্শক মন্ডলী, ভাইয়েরা, আজ আপনারা দেখলেন আমার চিটাগাঙ্গের এক ভাই এখানে সৌদি আরবে কাজ করে, তার মাঝে আসছিলাম এবং ভাইয়ের ঘুরে ঘুরে দেখলাম অনেক ভাই কাজ করতেছে, কথাবার্তা বললাম। তো বন্ধুরা দেখলেন বিদেশে আসলে আমরা যারা প্রবাসে থাকি কত কষ্ট, তাই না ভাই? প্রবাসটা তো অনেক কষ্ট, তাই না? প্রবাস বলতে প্রবাস বলতে কষ্ট, বউ বলাফান বাচ্চা কাচ্চা থেকে সৌদি আরবে এসে ঘুরে থাকা। তারপরে আসলে যে কাজগুলো কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু দক্ষ বেশি। আপনি যেভাবে কাজ করছেন এভাবে অন্য দেশের মানুষ এভাবে কাজ করতে পারে না। তো না, যত মাত্রা আছে ফলনের জন্য আমাদের বাংলাদেশের একমাত্র সেরা, ওই বাংলাদেশের এই একমাত্র উৎপাদনের ক্ষেত্রে উন্নতি করি বলে আর বাংলাদেশি সরস। উন্নত করে সরস, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকেন, আবার ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো সময় আসলে। ইনশাল্লাহ। আচ্ছা হাজারা তো ভাই আচ্ছা ভালো, ব্যাগ ভালো। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।